17 সেপ্টেম্বর 2024 দিনটিতে যা ইসরায়েল করেছে হিজবুল্লাহর সাথে তা আগামী এক দশক নিশ্চিতভাবে আলোচনায় থাকবে। 17 সেপ্টেম্বরের এই দিনে হিজবুল্লাহর হাজার হাজার কমিউনিকেশন ডিভাইস অর্থাৎ পেজার ব্লাস্ট হওয়া শুরু করে, যাতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 3000 মানুষ গুরুতরভাবে আহত হয়েছে এবং 10 জনেরও অধিক মানুষ নিহত হয়েছে। লেবাননের দক্ষিণ অংশে হঠাৎ করেই 17 তারিখ তাদের পকেটে থাকা মোবাইল সদৃশ যোগাযোগ ডিভাইস পেজার উচ্চ শব্দে রিং করা শুরু করে। এরপর সবাই কনফিউজ হয়ে যায় যে কি হচ্ছে। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে এই ডিভাইসগুলো ব্লাস্ট হওয়া শুরু করে। প্রায় প্রত্যেকটি ডিভাইসই ব্লাস্ট করেছে। মানুষ সাধারণত কোমরের পেটের কাছাকাছি জায়গাটিতে বেল্ট দিয়ে অথবা প্যান্টের পকেটে এই ডিভাইসটি রাখত, যা খুবই স্পর্শকাতর অংশ শরীরের। একবার চিন্তা করুন, শরীরের এত স্পর্শকাতর জায়গায় কেউ একটি ডিভাইস রাখলো এবং সেটা ব্লাস্ট করলো, তাতে কি পরিমাণ ইনজুরি হতে পারে। কয়েকটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে অনেকের পেটের জায়গাটিতে অনেক বড় গর্ত হয়ে গিয়েছে এই ব্লাস্টের কারণে। অলরেডি 10 জনের মৃত্যু হয়েছে এবং আহতদের মধ্যে অনেকেরই মৃত্যু হতে পারে। বর্তমান সময়ে ইসরায়েলের দুই দিক থেকে সবচেয়ে বেশি আক্রমণের সম্ভাবনা রয়েছে। একটি হচ্ছে গাজা থেকে, যেখানে রয়েছে হামাস গ্রুপ, এবং অপরটি হচ্ছে লেবানন, যেখানে রয়েছে হিজবুল্লাহ গ্রুপ। হিজবুল্লাহ গ্রুপটি সেন্ট্রালি তাদের কমিউনিকেশনের জন্য পেজার ডিভাইসটি ব্যবহার করে। হিজবুল্লাহ গ্রুপটিতে প্রচুর পরিমাণে ট্রেনিংপ্রাপ্ত সৈনিক রয়েছে, যারা যে কোনো সময় অর্ডার আসলে ইসরায়েলে হামলার জন্য প্রস্তুত থাকে। কিন্তু যখন তারা ফ্রন্ট লাইনে থাকে না, তখন তারা নিজেদের দৈনন্দিন কাজে চলে যায় এবং হিজবুল্লাহ তাদের সাথে যোগাযোগ রক্ষার জন্য পেজার নামে একটি খুবই কম দামি মেসেজিং ডিভাইস দেয়, যা 2 থেকে 3000 বাংলাদেশি টাকায় পাওয়া যায়। এই পেজার ডিভাইসটি দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় টেক্সট এবং ভয়েস মেসেজ পাঠানো যায়। এই পেজার ডিভাইসটি আমেরিকায় একসময় ব্যাপক ব্যবহার হতো মোবাইলের সহজলভ্যতার আগে। হিজবুল্লাহ মোবাইল ইউজ করে না, কারণ তারা মনে করে যে কোনো সময় ইসরায়েলি হ্যাকাররা তাদের মোবাইল হ্যাক করতে পারে, এবং তারা বিশ্বাস করত যে 1949 সালে আবিষ্কৃত এই পেজার ডিভাইসটি হ্যাক করা যায় না, এবং যেহেতু এটা সস্তা সেহেতু বড় আকারে এটি ক্রয় করে ব্যাপকভাবে ব্যবহার করা যাবে। কিন্তু গোয়েন্দা সংস্থা মোসাদ থেকে এই জিনিসটি গোপন থাকে না। তারা লক্ষ্য করে যে হিজবুল্লাহ তাদের মধ্যকার যোগাযোগ এবং অ্যাটাকের সেন্ট্রাল কমান্ড ফলো করার জন্য যে পেজার ডিভাইসটি ব্যবহার করে তা মেড ইন তাইওয়ান, এবং বর্তমান পৃথিবীতে মোবাইলের এই যুগে খুব অল্প সংখ্যক মানুষই এই ডিভাইস ব্যবহার করে, যার অধিকাংশই হচ্ছে হিজবুল্লাহ গ্রুপটির মেম্বার। যার ফলে মোসাদ একটি প্ল্যান করে এবং 5-6 মাস আগেই মোসাদ তাইওয়ানের পেজার তৈরি সে কারখানায় যায় এবং হয়তো টাকার লোভ দেখিয়ে কিংবা তাইওয়ান দেশটি যেহেতু আমেরিকার বন্ধু রাষ্ট্র সেহেতু সে প্রভাব খাটিয়ে এই পেজারগুলোর ভিতরে একটি ছোট ডিভাইস ঢুকিয়ে দেয়। এই ছোট ডিভাইসটির মূল কাজ হচ্ছে যখন ডিভাইসটিতে একটি নির্দিষ্ট কোড পাঠানো হবে তখনই ডিভাইসটি উচ্চ শব্দে রিং করা শুরু করবে এবং পেজারে থাকা লিথিয়াম আয়ন ব্যাটারিকে কাজে লাগিয়ে একটা ব্লাস্ট ঘটাবে। মোসাদ অপেক্ষা ছিল এবং প্রায় নিশ্চিত ছিল যে এই 5-6 হাজার পেজার ডিভাইসগুলো লেবাননে হিজবুল্লাহ কিনে নিবে, এবং তারা অপেক্ষা ছিল যদি কখনো পরিস্থিতি বেশি খারাপ হয় তখনই তারা এই পেজারগুলোকে কোড পাঠানোর মাধ্যমে ব্লাস্ট করাবে এবং হিজবুল্লাহর গ্রুপটির গুরুতর ক্ষতি করবে। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম পেজারগুলো ব্লাস্ট হওয়ার আগে উচ্চ শব্দে রিং করে। এর পেছনে রয়েছে মোসাদের নির্মমতা। মূলত কারণ হচ্ছে যখন পেজার ডিভাইসটি রিং শুরু করে তখন মানুষ কৌতূহলবশত ডিভাইসটি মুখের সামনে অর্থাৎ চোখের কাছাকাছি আনবে এবং তখনই এটি ব্লাস্ট করবে এবং হিজবুল্লাহ গ্রুপটির মেম্বাররা তাদের দৃষ্টিশক্তি চিরকালের জন্য হারাবে। এর মাধ্যমে একটি গুরুতর এবং অতীব ধূর্ত প্ল্যানের সমাপ্তি ঘটে এবং হিজবুল্লাহর কয়েক হাজার সৈন্যকে গুরুতর আহত করার মাধ্যমে বড় একটা ক্ষতি করে দেয় ইসরায়েল। হিজবুল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এই নির্মমতার প্রতিশোধ তারা নিবে এবং আমার হিসেবে তারা তাদের হারানো রেপুটেশন বড় একটা হামলার মাধ্যমে ফিরে আনার চেষ্টা করবে। এখন চিন্তার বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যে এর মাধ্যমে খুব সম্ভবত ইরান এবং ইসরায়েল সরাসরি ফরমালি যুদ্ধে নেমে যেতে পারে, যা মানবজাতির জন্য কখনো সুখকর হবে না। আজ এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে পাশে থাকুন তথ্যলোকের।